পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকলকে কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে নবী আপনি বলে দেন আমি কোন নতুন নবী না। লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোত্রের জন্য নবী প্রেরণ করেছি। কি কারণে? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে প্রেরণ করেছি যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতে পারে। কি সুসংবাদ? বান্দা যদি দুনিয়ার মধ্যে আমলে সালেহ করতে পারে, নেক আমল করতে পারে, জান্নাতের পথ তার জন্য সুগম হয়ে যাবে। কিন্তু বান্দা যদি দুনিয়ায় আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, তাহলে আল্লাহ বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ায় আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, এদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ এদেরকে অন্ধ করে উঠাবো। তাহলে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করা দুইটা কারণ, যাতে করে নবীজি মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করতে পারেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন রাজিনা কিসমাতাল জাব্বা রাফিনা লানা ইলমু ওয়ালিল আ'দা ইমালু ফাইন্নাল ইলমা ইয়াফনি আন কারিবিন ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরা জাজু করদান বেহিসাব খলকে রাদা দান জওয়াবে
বা সাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইদ জাআহাল মুরসালুন। নবীজি আপনি তাদের কাছে এক এলাকাবাসীর ঘটনা বর্ণনা করেন যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন, নবীগণ এসেছিলেন। কি কারণে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ দুনিয়াতে প্রেরণ করেছি যাতে করে নবীজি সকল দ্বীনের উপরে ইসলামকে প্রাধান্য দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আপনাদের কি ঘুম আসতেছে? জোরে বলেন। অত্যন্ত পরিতাপের বিষয়, কোরআনের মাহফিলে আসলে আমাদের আওয়াজ বন্ধ হয়ে যায়। আল্লাহর দেয়া কণ্ঠ আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি না। আউল বাউল ফাউল নেতার পিছনে স্লোগান দিয়ে কণ্ঠ ফাটিয়ে ফেলি, কিন্তু কোরআনের মাহফিলে আসলেই আমাদের কথা বন্ধ হয়ে যায়। আজকে মুসলমানদের আওয়াজ নিচু হওয়ার কারণে বাতিলের আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। আজকে মুসলমানরা যদি লিল্লাহে তাকবীরের আওয়াজ দিত তাহলে বাতিল শক্তি আমাদের দিকে রক্তিম চোখে তাকানো তো দূরের কথা, পালানোর জন্যই দূরের গর্ত পর্যন্ত খুঁজে পেত না। কথা বলেন, কথা বলেন। মুসলমানদের শক্তির উৎস হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ইমানি শক্তি। ইমানি শক্তি থাকার কারণে বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন নিয়ে নবীজি বিজয়ের রক্তিম সূর্য ছিনিয়ে এনেছিলেন। ইমানি শক্তি থাকার কারণে যুগে যুগে মুসলমানদের ভয়ে কাফেররা থরথর করে কেঁপেছে। দুই নাম্বার হলো কণ্ঠের শক্তি। জবান ছড়ি দিয়ে বলুন কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এ কণ্ঠ ব্যবহার করতে হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। যুগে যুগে মুসলমানদের লিল্লাহে তাকবীরের ধ্বনিতে বাতিল শক্তিরা টেবিলের নিচে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই তো খুব বেশি দিন আগের কথা না, ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তৃতায় মুসলিম সাংবাদিক লিল্লাহে তাকবীর দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ভয়ে প্রকম্পিত হয়ে টেবিলের নিচে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভারতের বাঘিনী কন্যা মুস্কান শত শত বাম আর রামদের বিরুদ্ধে স্লোগান দিয়ে লিল্লাহে তাকবীর দিয়ে প্রমাণ করেছিল বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চায়। তাহলে কণ্ঠ দিয়েছেন যিনি, এ কণ্ঠে আওয়াজ হবে কার? জোরে বলেন কার? ৩ নাম্বার শক্তি হলো শারীরিক শক্তি। এ মুসলমানরা প্রয়োজনে রক্ত দিয়েছে, প্রয়োজনে জীবন দিয়েছে, প্রয়োজনে ফাঁসির রশি গলায় পড়েছে, কিন্তু বাতিলের সঙ্গে আতাত করে না। কাওয়ারেজ টাইম এনি টাইম বিফোর দেয়ার ডেথ অফ বাদ দ্য বিলিয়ন নেভার ডে স্টপ বাথ। পুরুষেরা মরণের পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতা রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে সে জীবনে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আমরা খালিদের জাত, আমরা ওয়ালিদের, আমরা তালহার জাত। প্রয়োজনে শরীরের সব রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলাম বিরোধী একটি আইন এ বাংলার জমিনে কার্যকর হতে দেব না, দেব না, দিতে পারি না। ভাইরা আমার, বাপজিরা আমার, সম্প্রতি দীর্ঘ 18 বছর পরে ইসকন নামক জঙ্গি সংগঠন ফুসে ওঠার স্পর্ধা দেখিয়েছে। কথা বলেন। আমরা রাজশাহীর মাটি থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সনাতনী ধর্মের নামে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, অনতি বিলম্বে এদের প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আগামী দিনগুলোতে এরা আরো ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করতে পারে। কথা বলেন, কথা বলেন। তৎকালীন সময় যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবারা ষড়যন্ত্রের নীল নকশা অঙ্কন করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে নাই, আজও 90 ফেরাউন, 90 আবু জেহেল আর 90 নমরুদের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে কার্যকর হতে দেয়া হবে না, হবে না, হবে না। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জোরে বলেন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন, ওরে পাবে একদিন। পাবে না? জোরে বলেন পাবে না?
তাহলে যতক্ষণ এখানে বসে আলোচনা শুনবো, জবান ছেড়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জবান ছাড়তে রাজি আছি কারা কারা? দুটি হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ পাক যেন হাত কবুল করেন, জোরে বলেন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। সবাই বলেন পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পূর্বে দুনিয়ার অবস্থা ভালো ছিল না। ছিল কি? নবীজি আগমনের পূর্বে যেই যুগটা ছিল সেই যুগের নাম হলো জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এমন কোন অন্যায়, এমন কোন অবিচার
জুলুম নির্যাতন ছিল না, সেই যুগে হতো না। খুন খারাপি, চুরি ডাকাতি, হত্যা আর হাসানি থেকে শুরু করে। শুধু তাই নয়, সে যুগে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া হতো, নারীদের কোনো সম্মান ছিল না। অর্থাৎ কন্যা সন্তান জন্ম দেওয়ার পিছনে আবার নারীকেই দায়ী করা হতো। কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার পিছনে নারীর কি কোনো হাত আছে? নারীর কি কোনো দায়বদ্ধতা আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন। আর জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দান করি। আবার আমি আল্লাহ যদি মনে করি তাহলে কোনো সন্তান দেই না, তাহলে দেয়ার মালিককে, আবার না দেয়ার মালিককে। তারপরে আল্লাহ পাক বলেন, সমাজের এমন মানুষ আছে যাদেরকে একটা, দুইটা, তিনটা পরপর কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হলে পরে এদের চেহারাটা কালো হয়ে যায়। ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন, এমন মানুষ সমাজে আছে যাদেরকে একটা, দুইটা, তিনটা পরপর কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হলে পরে এদের চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দান করি। আবার যদি মনে করি তাহলে কোনো সন্তান দেই না, তাহলে সন্তান দেওয়ার মালিকও যিনি, সন্তান না দেওয়ার মালিককে। এবার আসেন বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষের শরীরে 46টি ক্রোমোজোম আছে। ক্রোমোজোম শব্দের অর্থ হলো লিঙ্গ নির্ধারক। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন যারা, বললে বুঝতে পারবেন। পুরুষের শরীরে আছে 23টি এক্স আর 23টি ওয়াই ক্রোমোজোম, আর নারীর শরীরে আছে 46টি এক্স ক্রোমোজোম। বিজ্ঞান বলছে যখন নারীর থেকে 23টি এক্স আর পুরুষের থেকে 23টি এক্স মিলিত হয় তখন সন্তান হয় মেয়ে, আর যখন পুরুষের থেকে 23টি হয়, নারীর থেকে 23টি এক্স মিলিত হয় তখন সন্তান হয় ছেলে। অর্থাৎ বিজ্ঞান বলছে ছেলে সন্তান জন্ম দেওয়ার পিছনে সম্পূর্ণ নির্ভর করে ওয়াই ক্রোমোজোমের উপরে। এদিকে নারীর একটাও ওয়াই ক্রোমোজোম নাই। আসল দোষ যদি কন্যা সন্তান হওয়ার পিছনে কাউকে দিতে হয়, 100% দোষ পুরুষের, নারীর 1% কোনো দোষ নাই। ভাইরা আমার, বাবজির আমার, সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে ভূমিষ্ঠ হলেন, পূর্বের যুগে, জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা কন্যা সন্তান জন্ম দিয়ে তারা চিন্তিত হয়ে পড়তো, কখন জানি কলিজার টুকরা কন্যাকে জীবন্ত পুঁতে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার পরে মসজিদের বারান্দায় বসে হাউমাউ করে ক্রন্দন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ডাক দিয়ে বলেন, দাহিয়া কালবী, ইসলাম কবুল করেছো, আল্লাহ পাক তোমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তুমি কেন এত জোরে চিৎকার দিয়ে ক্রন্দন করতেছো? এই কথা শুনে দাহিয়া কালবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ইসলাম কবুল করার পরে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি যে অপরাধ করেছিলাম তার মধ্যে অন্যতম একটা অপরাধ ছিল, আমার মনে হয় আল্লাহ তাআলা এই অপরাধ আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না। নবীজি বললেন, কি অপরাধ ছিল তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার আগে আমি আমার নিজ হাত দিয়ে অনেক কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছি, তার মধ্যে আমার কলিজার টুকরা কন্যা ছিল অন্যতম। আমার কলিজার টুকরা কন্যা যখন ওর মায়ের রেহেমে কনসিভ হলো, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, আমি চলে যাচ্ছি তোমার কাছে, আমার সন্তান রেখে গেলাম, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে দুনিয়ার জমিন থেকে তাকে সরাই দিবা, আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে আদর যত্ন করে লালন পালন করবা। এই বলে আমি চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। কয়েক বছর পর এসে দেখি আমার কন্যা সন্তান
বড় হয়ে গিয়েছে, বয়স তার ৮-৯ বছর হয়ে গিয়েছে। অর্থাৎ বিবি আমাকে এই কথা জানতে দেয় নাই যে আমার কন্যা সন্তান হয়েছে। ভাইরা আমার, বাপজির আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আমার সন্তানের আল্লাহ তাআলা দান করেছিলেন, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে আমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ দয়ার সঞ্চার হয় নাই। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবিরে, তাকে সুন্দর করে সাজায় গুজায় দাও, গোসল করে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। এই বলে কন্যা সন্তানকে নিয়ে আমি পথ চলতে শুরু করলাম। আমার সন্তান এত খুশি, কোনোদিন এইভাবে বাবার সঙ্গে বাইরে আসে নাই। কন্যা সন্তানটা একটার পরে একটা প্রশ্ন বাবার কাছে করেই যাচ্ছে, কিন্তু দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্নের জবাব না দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরুভূমিতে চলে গেলাম, মরুভূমিতে যাওয়ার পরে আমার কন্যাটা আমার কাছে জিজ্ঞেস করছে, বাবা, এই নির্জন জায়গায় তুমি আমাকে এনেছো কেন? আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে বলো তোমার বন্ধুর বাড়ি আর কত দূর, আর যেতে কতক্ষণ সময় লাগবে? আমি তোমার বন্ধুর বাড়িতে গিয়ে বিরিয়ানি, কোরমা, পোলাও খাবো, মিষ্টি খাবো, আমাকে বলো তোমার বন্ধুর বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যার কথায় সামান্য পরিমাণ কর্ণপাত করলাম না। আমার কাছে করে যেই অস্ত্র আমি লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, এই অস্ত্র বের করে আমি গর্ত করা শুরু করলাম। আমার কন্যাটা ডাক দিয়ে বলে, বাবা, এই নির্জন জায়গায় মরুভূমিতে গর্ত করে তুমি কি করতে চাও? আমি কোনো কথাই কর্ণপাত করলাম না, দ্রুত গর্ত করা শুরু করলাম। গর্ত করা শেষ হয়ে গেল। এবার গর্ত করা শেষ করার পরে আমার কলিজার টুকরা কন্যার হাতে দড়ি আর পায়ে বেড়ি পরাই যখন দিলাম, তখন আমার কলিজার টুকরা সন্তানের, আমার কলিজার টুকরা কন্যার চোখ দিয়ে দর দর করে পানি নামতেছে। ডাক দিয়ে বলেন, বাবা, আমি তোমার কাছে জানতে চাই, কেন আমাকে তুমি বেঁধেছো? আমি তো কোনো অপরাধ করি নাই, আর যদি কোনো অপরাধ আমি করেও থাকি তুমি আমাকে বলো। আমি তোমার কাছে করজোড়ে মিনতি করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বর্ণনা করতেছেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের এত কাকুতি মিনতি কিন্তু আমার হৃদয়ে সামান্য পরিমাণে স্পর্শ করে নাই। আমি আমার কলিজার টুকরা কন্যার হাতে দড়ি আর পায়ে বেড়ি পরায় যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, একটার পরে একটা পাথর নিক্ষেপ করতেছি, একটার পরে একটা পাথর নিক্ষেপ করতেছি। আমার কলিজার টুকরা কন্যার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমার কলিজার টুকরা সন্তান চিৎকার দিয়ে বলে, বাবা, আমাকে ছেড়ে দাও, তুমি আমার বাবা। এই পরিচয় আমি কোনোদিন দিব না। প্রয়োজনে আমি দূর দেশে চলে যাব, তোমার সামনে কোনোদিন আসবো না, তবু তুমি আমাকে ছেড়ে দাও। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটার পরে একটা পাথর যখন আমি চাপা দিচ্ছি, আমার কলিজার টুকরা কন্যা একটা করে পাথর সরাই আমি পিতার চেহারার দিকে তাকায় আর বলে, বাবা, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। নবীজি তার কথায় সামান্য পরিমাণ কর্ণপাত না করে দ্রুত গর্ত খুঁড়ে গর্তের মধ্যে নামাই দিয়ে মাটি চাপা দিয়ে পাথর চাপা দিয়ে তাকে রেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমার মনের মধ্যে কষ্ট হয় যে আল্লাহ তাআলা আমার সব অপরাধ ক্ষমা করলেও মনে হয় এই জঘন্য পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জিনিস যা পূর্বের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। ইসলাম কবুল করেছো, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ তোমার ক্ষমা করে দিয়েছেন, কিন্তু দাহিয়া কালবি, এত বড় জঘন্য পাপ তুমি কিভাবে করতে পারলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্মগ্রহণ করলেন, নারীদের কোনো ইজ্জত, নারীদের কোনো সম্মান ছিল না। নবীজি আগমন করার সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে ধীরে ধীরে সব অন্ধকার দূর হয়ে গিয়েছিল। নবীজি দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আসবেন, এর কয়েকটা পূর্বাভাস লক্ষ্য করা গিয়েছিল। আগামীকাল যদি পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, তাহলে এর পূর্বাভাস লক্ষ্য করা যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা পূর্বে যত কিতাব নাজিল করেছেন, সব কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পূর্বের কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজির আমার,
হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবীজি বলেন, আমি যখন আল্লাহর কাছে নবী, তখন হযরত আদম আলাইহিস সালাম তখনও মাটিতে লুপ্ত, তখনও তিনি নবী হন নাই। নবীজি বলেন, আমি দুনিয়াতে আগমন করব, এর প্রধানত তিনটা পূর্বাভাস ছিল। এক নাম্বার হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এবং বিবি হাজরাকে নিয়ে মক্কার পাহাড়ের পাদদেশে তিনি রেখে আসলেন। মক্কার পাহাড়ের পাদদেশেই রেখে এসেই তিনি ক্ষান্ত হলেন না। তিনি তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘর নির্মাণ করার পরে সেখানের বাসিন্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটা কোট করে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজিল হাকীম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदावार। जिसते दुनिया अज खुदागा फिल बुदाने खुमाशो नुकुरा हो फर जिंदो जा। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে আসবো, এর এক নাম্বার পূর্বাভাস ছিল আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দুই নম্বরে আমার ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইলকে সুসংবাদ দিয়েছিলেন। কি সুসংবাদ? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সফ 6 নম্বর আয়াতের মধ্যে রিপিট করে দিলেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে যিনি আসবেন, আমার পরে যিনি নবী হবেন, তার নাম হবে আহমদ। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। তার কাছে সব কথা বলা যায়, তার কাছে সব কিছু দেয়া যায়, ভাবা যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। নবীজি বলেন, আমি দুনিয়াতে আসব, এর দুই নাম্বার পূর্বাভাস ছিল হযরত ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন তার জাতিকে। তিন নম্বরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে আসবেন, এর পূর্বাভাস কি ছিল? নবীজি বলেন, আমার মা আমিনার স্বপ্ন। আমার মা স্বপ্নে দেখেন, ওয়ামা রাআত উম্মি আন্নাহু খরাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুস শাম। আমার মায়ের পেট থেকে, আমার মায়ের শরীর থেকে একটা নূর প্রবাহিত হয়েছে। একটা নূর প্রবাহিত হয়ে সুদূর শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত উদ্ভাসিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসলেন, যৌবনকালে পা রাখলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতির ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তরা। আল্লাহ তাআলা বলেন, লোভনীয় করে দেয়া হয়েছে মানুষের জন্য কিছু আকর্ষণীয় বস্তুর ভালোবাসাকে। কিন্তু আল্লাহর কসম করে বলি, নবীজিকে সামান্য পরিমাণ পাপ নবীজিকে স্পর্শ করতে পারে নাই। সামান্য পরিমাণ পাপ রাসূলকে কোশ্চিন গালে স্পর্শ করে নাই। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ছোট্ট ছিলেন, একবার কাবা ঘর মেরামতের কাজ চলতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন।
ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজেদের কাপড় খুলে কাজ শুরু করলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর আপন চাচা বললেন, তুমিও তোমার কাপড়টা খুলে কাজ শুরু করো। ভাইরা আমার, বাবজিরা আমার, চাচার কথাই যেই না কাপড় টান দিবে লজ্জাস্থান দেখার আগেই গায়েবী আওয়াজ শুনতে পেলেন, তুমি তোমার কাপড় পরে নাও মুহাম্মদ, তুমি তোমার কাপড় পরে নাও। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন। চাচা এসে বলেন, ভাতিজা কি কারণে তুমি অজ্ঞান হয়ে পড়েছো? বলছে, আপনি যেই না বললেন, যেই না আমাকে আদেশ করলেন কাপড় খুলতে, যেই না আমি টান দিলাম, এমন অবস্থায় আমি আওয়াজ শুনতে পেলাম, গায়েবী আওয়াজ, যে মুহাম্মদ এই মুহূর্তে তুমি তোমার কাপড় পরে নাও, এই মুহূর্তে তুমি তোমার কাপড় পরে নাও। সর্বপ্রথম আসমানি আওয়াজ শোনার কারণে আমি মুহাম্মদ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এতটুকু সামান্য পাপও আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে করান। ভাইরা আমার, রাব্জির আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে পা রেখেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন পৃথিবীর বৃক্ষ রাজে হেসেছিল। শুধু তাই নয়, তখন পাথরের টুকরা পর্যন্ত রাসূলের আগমনে খুশি হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আসমান জমিন রাসূলের আগমনের কারণে শুকরিয়া আদায় করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, বাবজিরা আমার, আল্লাহ তাআলা নবীজিকে বিশেষ কয়েকটি গুণ দান করেছিলেন। তার মধ্যে অন্যতম একটা গুণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী। আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীকে মহান চরিত্রবান করেছি, অর্থাৎ রাসূলকে আল্লাহ পাক মহান চরিত্র দান করেছেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যাকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমি তাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। এজন্যে রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান নবীজির সচ্চরিত্র, নবীজির আমানতদারিতার সর্বোচ্চ প্রশংসা করেছিলেন। ভাইরা আমার, বাবজিরা আমার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এক নয় দুই নয় নবীজির খেদমতে 10 বছর ছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল তাহলে শুনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অন্য স্ত্রীর ঘরে আছেন। অন্য এক স্ত্রীর ঘরে থাকার পরে আরেকজন স্ত্রী নবীজির জন্য খাবার পাঠালেন। যেই মাত্র এক স্ত্রীর ঘরে আছেন, অন্য স্ত্রী খাবার প্রেরণ করলেন, খাবার পাঠালেন। সঙ্গে সঙ্গে যেই স্ত্রীর ঘরে আছেন, স্ত্রী রাগান্বিত হয়ে গেল, আমার ঘরে থাকতে কেন অন্য স্ত্রী নবীজির জন্য খাবার পাঠাবে? ভাইরা আমার, জেলাসি বলে একটা কথা আছে, হিংসা বলে একটা কথা আছে। সঙ্গে সঙ্গে ওই বিবি, যেই বিবির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অন্য বিবি খাবার পাঠালেন। ওই বিবি ওই খাদেমের হাতে মৃদু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাত্র পড়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল, পাত্রটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছুই বললেন না, তাকায় আছেন। নবীজি নিজে হাত দিয়ে সেই খাবারগুলো উঠালেন। নিজে হাত দিয়ে খাবারগুলো উঠানোর পরে খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস, তোমার মায়ের আত্মসম্মানে সামান্য আঘাত লেগেছে, তুমি কোনো কষ্ট যেন তুমি পেও না। আর আমরা হলে কি করতাম? কথা বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খেদমতে 10 বছর ছিলেন, তিনি বলেন, নবীজি আমাকে একদিন কোন একটা কাজের জন্য প্রেরণ করলেন। ছোট্ট ছিলাম তখন, তিনি সেখানে যাওয়ার জন্য অগ্রসর হয়েছেন। ইতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে। হযরত আনাস বলেন, যেই মাত্র আমি দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে, সে অবস্থায় আমি রাসূলের আদেশ ভুলে গিয়ে আমি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করলাম। অনেকক্ষণ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আদেশ আমার মনে নাই। খেলাধুলা করতে করতে আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমার পেছন দিকে কে যেন হাত রেখেছে। আমি যেই মাত্র পেছন দিকে তাকালাম, দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেছনে। আমি ভয় পেলাম। যেই মাত্র আমি ভয় পেলাম, নবীজি আমার চেহারা দেখে মুস্কি হাসি দিলেন,
এবং বললেন, আনাস, যেই কাজটা তোমাকে আমি করতে বলেছিলাম, যেই কাজের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, সেই কাজটা আমি রাসূল গিয়ে করে এসেছি। কি সুন্দর চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ভাইরা আমার, বাপজিরা আমার, 2 নাম্বার গুণাবলী হলো আল্লাহ তাআলা নবীজিকে কোমল চরিত্রের অধিকারী বানিয়েছেন, কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, নবীজি, আমি আপনাকে যেসব চরিত্র দান করেছি তার মধ্যে অন্যতম চরিত্র ছিল আপনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। আপনি হলেন কোমল হৃদয়ের অধিকারী। আর আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন তাহলে মানুষ ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনার থেকে মুখ ফিরিয়ে নিত। নবীজি কেমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। একদিন হারাম শরীফের মধ্যে সাহাবীরা বসে আছেন, হঠাৎ করে একজন বেদুইন উট ঢুকাই দিয়ে প্রসব করা শুরু করেছে। যেই মাত্র প্রসব করা শুরু করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, আঘাত করতে যাবে। নবীজি বলেন, খবরদার, কোনো আঘাত, কোনো কষ্ট যেন তাকে না দেয়া হয়, তাকে ইউরিন পাস করতে দাও। এ সময় কাউকে বিরক্ত করা ঠিক না। প্রসব করা শেষ হয়ে গেল। নবীজি ডাক দিলেন, বললেন, তুমি কি জানো এই জায়গাটা কি? বলছে না। বলছে, এটা আমাদের ইবাদতের জায়গা, এখানে ঢুকে আমরা আমাদের রবকে ডাকি। এই কাজটা কি করা তোমার ঠিক হয়েছে? বেদুইন চিন্তা করলো, এত বড় গর্হিত কাজ করেছি, জঘন্য কাজ করেছি, কিন্তু আমাকে কঠিন ভাষায় জবাব না দিয়ে এত সুন্দরভাবে যেই ব্যক্তি বুঝাতে পারে সে আসলেই সত্য নবী, কোনোদিন মিথ্যা নবী হতে পারে না, অবশ্যই অবশ্যই তিনি সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ওই বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে আমার, তবু মনে হয় আমি একা, ততদিনই লাগবে একা, যতদিন পাব না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলকে কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে নবী, আপনি বলে দেন আমি কোন নতুন নবী না। লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোত্রের জন্য নবী প্রেরণ করেছি। কি কারণে? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে প্রেরণ করেছি যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিতে পারে। কি সুসংবাদ? বান্দা যদি দুনিয়ার মধ্যে আমলে সালেহ করতে পারে, নেক আমল করতে পারে, জান্নাতের পথ তার জন্য সুগম হয়ে যাবে। কিন্তু বান্দা যদি দুনিয়ায় আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে,
তাহলে আল্লাহ বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ায় আমার স্মরণ থেকে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে এদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ এদেরকে অন্ধ করে উঠাবো। তাহলে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করার দুইটা কারণ, যাতে করে নবীজি মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করতে পারেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন রাজিনা কিসমাতাল জাবা রাফিনা লানা ইলমু ওয়ালিল আ'দা ইমালু ফাইন্নাল ইলমা ইয়াফনি আন কারিবিন ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমে রা'ে জাজু কারদান বেহিসাব খলকে রাদা দান জওয়াবে বাসাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন। নবীজি আপনি তাদের কাছে এক এলাকাবাসীর ঘটনা বর্ণনা করেন যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন, নবীগণ এসেছিলেন কি কারণে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ দুনিয়াতে প্রেরণ করেছি যাতে করে নবীজি সকল দ্বীনের উপরে ইসলামকে প্রাধান্য দিতে পারে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাঈদ। নবীজি মানুষকে সঠিক পথ কোনটা আর বেঠিক পথ কোনটা এটা দেখানোর দায়িত্ব তোমার, কিন্তু আমি আল্লাহ কাকে সঠিক পথে পরিচালিত করব এই দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেদায়েতের চাবিকাঠি দিতেন তাহলে নবীজি তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন। কথা বলেন। চাচার মুমূর্ষ অবস্থায় পাশে গিয়ে বলে চাচা জবান থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা আপাতত বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপাতত না বললেও চলবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে মার্জিতভাবে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাবে। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল বা সাইবা, বলছে নেতা এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম পালন করে আসতেছো, এখন মুমূর্ষ অবস্থায় যদি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করো তোমার নেতাগিরি শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আর কালেমা পড়ে নাই। আপনারাই বলুন ইসলাম কি নতুন ধর্ম? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর একটাই প্রচারিত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামের বিপক্ষে যারাই লেগেছে তারাই ধ্বংস হয়েছে। কথা বলেন, কথা বলেন। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারে নাই। যারাই ষড়যন্ত্র করেছে তারাই দুনিয়ার জমিন থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি এই কথা যখন বললেন চাচা কালিমা পড়ে নাই, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। নবীজি অত্যন্ত কষ্ট পেলেন, চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। এরপরেও নবীজির মন মানে না, জান্নাতুল মুআল্লাই চাচার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করছে, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা
সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি আপনি তার জন্য দোয়া করলেও যা হবে, না করলেও তাই হবে। নবীজি আপনি কবরের কাছে দাঁড়িয়ে আপনি হাত তুলে দোয়া করেছেন, কিন্তু কোনো মুসলমানের জন্য, কোনো ইমানদারের জন্য এটা সমীচীন না যে তারা নবী হয়ে, মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না। মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মূল উদ্দেশ্য কি ছিল? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীকে প্রেরণের পিছনে একটাই মাত্র কারণ, তাওহীদের আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কিন্তু আজকে আমাদের সমাজে এমন আউল বাউল ফাউল বের হয়েছে যারা বলে আল্লাহর কোনো আগামাতা নেই। নাউজুবিল্লাহ বললেন না? আবুল সরকার নামে একজন ফাউল বের হয়েছে, সে বলছে আল্লাহর কোনো আগামাতা নেই। শুধু তাই নয়, সে বলেছে আল্লাহ একজন না হয়ে 7-8টা হইলে ভালো হতো। অথচ আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি আল্লাহ একের অধিক হতো, 2জন 3জন হতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। একজন বলতো সূর্য উঠবে, আর একজন বলতো সূর্য উঠবে না। ঝামেলা আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই ফাউল সরকার, আবুল সরকার না কি সরকার, ফাউল সরকার, সে বলেছে আল্লাহ একজন না হয়ে 7-8টা হইলে ভালো হইতো। শুধু তাই নয়, সে বলেছে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাস সম্পর্কে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ শুধু নাসতে বলেছেন। নাউজুবিল্লাহ বললেন না? আবার এই এত বড় শিরিক করার পরেও বাংলাদেশে এক শ্রেণীর আলেম আছে যারা এর পক্ষে সাবাই গাচ্ছে। এই সময় তারা বলতেছে আজহারি বললে সমস্যা নাই, আমির হামজা বললে সমস্যা নাই, অন্য আলেম বললে সমস্যা নাই, এই শিল্পী বললে সমস্যা। তাহলে এত বড় জঘন্য শিরিক করার পরেও তার পক্ষে সাফাই গাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান তো ওর নাই, আর এদের আছে কিনা সন্দেহ। কথা বলেন ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীকে তাওহীদের আওয়াজ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের আওয়াজ দিতে গিয়ে যুগে যুগে নবী রাসূলদের উপরে নির্যাতন এসেছে। কথা বলেন, নবী রাসূলদের উপরে নির্যাতন এসেছে, সাহাবীদের উপরে নির্যাতন এসেছে। এমন কি বাংলাদেশের আলেমরা তাওহীদের আওয়াজ দিতে গিয়ে আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে শুধু 13 বছর কারাগারের মধ্যে আবদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে আল্লামা সাঈদীকে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে আপনার আমার মতো সাধারণ মানুষ, জোরে বলেন, আল্লামা সাঈদীর গলায় আপনারা সব সময় যেই রুমালটা দেখতে পেয়েছেন, তৎকালীন সময়ের বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ অনরব গেস দিয়ে আল্লামা সাঈদীকে কাবা শরীফের গিলাপ কেটে আল্লামা সাঈদীর গলায় ঝুলাই দিয়েছে। ভাইরা আমার, বাপজিরা আমার, সেই আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে প্ল্যান পরিকল্পনা করে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, পৃথিবীর 5 জন ব্যক্তি অটোমেটিক কাবা শরীফের দরজা দিয়ে ঢোকার অনুমতি ছিল। বাংলাদেশের মধ্যে 2 জন ছিল, তার মধ্যে একজন হলেন আল্লামা সাঈদী। চট্টগ্রাম 5 দিন ব্যাপী তাফসীর করতেন প্যারেড ময়দানে। কোন একবার 80 দশকের কথা, কোন একবার 4 দিন আলোচনা করার পরে কোন একটা কাজের জন্য তিনি চলে আসলেন ঢাকাতে। 5ম দিন গিয়ে তিনি মাহফিল ধরবেন।
বিমানে উঠেছেন, হঠাৎ করে একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আমি প্রতি বছর আপনি আল্লামা সাঈদীর তাফসীর ময়দানে বসে শুনি। বলছে, আপনি জান, অথচ আমাকে জানান না। বলছে, আপনাকে জানাই না কারণ ময়দানে বসে শুনতে আমার বেশি ভালো লাগে। আপনি 4 দিন ব্যাপী আলোচনা করেছেন, আপনার 4 দিন আলোচনা শুনে মানুষের ঈমানের তেজস্বী বেড়ে গেছে। আল্লাহ পাক আপনার মধ্যে কোরআনের যেই নূর ঢেলে দিয়েছেন, আপনি আজকে 5ম দিন সর্বোচ্চ বহিঃপ্রকাশ করবেন। আল্লামা সাঈদী সেদিন কোরআন টু কোরআন কিয়ামত দিবসের উপর আলোচনা করেছিলেন। সেই মঞ্চে আল্লামা সাঈদীর হাতে হাত রেখে 1 নয় 2 নয় 27 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সেই আল্লামা সাঈদীকে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছিল। আল্লামা সাঈদী বলেছিলেন, আলেমরা গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দেবে, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। হেলিকপ্টার 3 ঘন্টা ঘুরেছে, কোথাও কোনো জায়গা হয় নাই, শেষ পর্যন্ত দিল্লি গিয়ে পড়েছে। এবং তিনি বলেছিলেন, গাড়ির চাকা সব সময় নিচের দিকে থাকে না, মাঝে মাঝে গাড়ির চাকা উপরের দিকেও যায়। তিনি বলেছিলেন, যেই পুলিশ বাহিনী আজকে বিএমপি জামাতের কর্মীদের উপর নির্যাতন করতেছে, এমন একটা সময় আসবে সেই পুলিশরাই তোমাদের উপরে নির্যাতন করবে। আজকে কথা কি মিলে না? জোরে বলেন ভাইরা আমার, বাপজিরা আমার। সেই আল্লামা সাঈদীর একটাই মাত্র কামনা বাসনা ছিল, শহীদে মৃত্যু। আল্লাহ তাআলা যেন শহীদদের কাতারে তাকে শামিল করে না। জোরে বলে না আমি। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হইনি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে। আছে আছে আছে, জোরে বলেন আছে। যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই দীর্ঘ 17 বছরে করে নাই। একদিকে মডেল মসজিদ নির্মাণ করেছে, অন্যদিকে কোরআনের মাহফিল 140 ধারা জারি করেছে। অনুমতি নিতে গেলে মেম্বার বলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে এমপির কাছে যাও, এমপি বলে ডিসির কাছে যাও, ডিসি বলে মন্ত্রীর কাছে যাও। অনুমতি তো হয় না, বরং 116 জন আলেমের নামে মিথ্যা তালিকা তৈরি করে কোরআনের আওয়াজ তারা বন্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একদিকে তাহাজ্জুদ নামাজ পড়েছে, আবার অন্যদিকে বলেছে এবার মা দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে। এটা কোনো মুসলমান বলতে পারে? জোরে বলেন ভাইরা আমার, বাপজিরা আমার। একদিকে মডেল মসজিদ নির্মাণ করেছে, অন্যদিকে আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এজন্যে এখন এত অপরাধ করার পরেও ওই পারে বসে বলতেছে কি অপরাধ আমরা করেছি। কি বলতেছে? বলছে কি অপরাধ আমরা করেছি। এমন কোন জঘন্য অন্যায়, এমন কোন জঘন্য পাপ নাই এই দীর্ঘ 17 বছরে করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্যে টুডে অ্যান্ড টুমরো অবশ্যই অবশ্যই জুলুমের পরিণতি খারাপ। সেই জুলুমের পরিণতি খারাপ হয়েছে কি হয় নাই? জোরে বলেন। সকল নবীকে আল্লাহ তাআলা তাওহীদের আওয়াজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াহাদানিয়তের অর্থাৎ একত্ববাদের পরিচয় তুলে ধরেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান ছুড়ে দিয়ে বলুন আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ এক, অদ্বিতীয়,
তার কোনো শরীক নাই, আছে নাকি? তিনি কাউকে জন্ম দেন নাই, আবার তিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, আছে নাকি? জোরে বলেন। ভাইরা আমার, বাপজিরা আমার, এখন আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার গুণাবলী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জগৎবাসীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে নবীজি কি কাফেরদের জন্য রহমত নাকি? হ্যাঁ, অবশ্যই নবী অমুসলিমদের জন্য, কাফেরদের জন্য। ফাজা রাজুলুন, হঠাৎ করে একজন লোক আসলো, ওয়াসাআলা, নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার মুখটা অন্যদিকে ঘোরালেন। ব্যক্তিটা আবার সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি কোনো উত্তর করলেন না। তৃতীয়বারের মতো তার জবানটা অন্যদিকে ঘোরালেন, মুখটা অন্যদিকে ঘোরালেন। আবার ব্যক্তিরা সামনে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? 3 বার প্রশ্ন করার পরে নবীজি বলেন, বারবার কেন আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো? আসলে তুমি কিয়ামতটা যতটা সহজ মনে করতেছো, কিয়ামত অতটা সহজ নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা জাআতিস সাখ, যেদিন কান ফাটানো বিকট আওয়াজ আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাতা পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। এত কঠিন দিন সেই দিন হবে। আজকে যেই সূর্যটা আমাদেরকে তাপ দেয়, এই সূর্যের দূরত্ব হলো দুনিয়া থেকে, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এখান থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারি না। তাফসীরের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে যেই সূর্যটা গুনাহগারকে তাপ দিবে, এই সূর্য থেকে সেই দিনের সূর্য হবে 100 গুণ ভারী, 100 গুণ পাওয়ারফুল, 100 গুণ শক্তিশালী। সূর্যের তাপে জমিনটা রক্তিম বর্ণ ধারণ করবে। বান্দা দুনিয়ার মধ্যে যে আমল করেছে সব রবের কাছে পৌঁছায় গেছে। সেখান থেকে একটা প্রিন্ট আউট বের করে আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা ধরাই দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, তুমি একটা মন্তব্য করো, কমেন্ট করো, তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা আমলনামা পড়ে পাগল হয়ে যাবে, এটা কেমন আমলনামা আমাকে দেয়া হলো। ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা আল্লাহ পড়ে পাগল হয়ে যাবে, এটা কেমন আমল্লাহ আমাকে দেয়া হলো। একটা ছোট্ট ভালো কাজ বাদ পড়ে নাই, আবার একটা ছোট্ট খারাপ কাজও বাদ পড়ে নাই। ভাইয়ের আমার, বাপজির আমার, এত কঠিন কিয়ামত সেই দিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারবার কেন আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো? আর বারবার যখন আমার কাছে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতেছো, আমি তোমার কাছে জানতে চাই, এই কঠিন কিয়ামতের জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো পুঁজি সঞ্চয় করতে পারি নাই, কিন্তু একটা পুঁজি মনে হয় সঞ্চয় করতে পেরেছি। সেটা হলো আমি আমার রাসূলকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহবাবতা। দুনিয়ার মধ্যে যার সঙ্গে যার ওঠা বসা, যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ সরি না। এ সব যে গুম্বাদে ওয়ালে মঞ্জুর
मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ए सब से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। রাসূলকে শুধু ভালোবাসি মুখে এটা দাবি করলেই কি হবে নাকি? নবীজিকে ভালোবাসি এটার বহিঃপ্রকাশ করতে হবে। রাসূলকে শুধু মুখে মুখেই ভালোবাসি এটা বলে দাবি করলেই হবে না। নবীজির ভালোবাসা আপনার অন্তরে কেমন আছে? পৃথিবীর কোন জায়গায় যদি নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র উপস্থাপন করা হয়, নবীজির চরিত্রে কালিমা লেপন করা হয়, আপনি যদি নবীজির প্রকৃত আশিক হয়ে থাকেন তাহলে কোনোদিন আপনি ঘরে দরজা দিয়ে বসে থাকতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, রব্জির আমার, সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসায় হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রাক্কালে সাহাবীদেরকে নিয়ে বসা, ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আছো উহুদ যুদ্ধে তোমরা যেতে চাও? তোমাদের নাম ঠিকানা লিখে তোমরা আমার কাছে একটা তালিকা দাও। সেই ময়দানে, সেই মাজলিসে বসেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, সেইখানে বসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, কিন্তু এক নম্বরে কেউ নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখালেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবন্ধী সাহাবী, এক হাত ছিল তার অচল, এক পা ছিল তার অচল, নাম হলো হযরত আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাপজির আমার, এক নম্বরে নামটা লিখায় প্রমাণ করেছে নবীজির কত বড় আশিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনে জুমহু, এক নম্বরে তুমি তোমার নামটা লিখায় প্রমাণ করেছো তুমি আমার কত বড় আশিক, কিন্তু আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না। কেন নবীজি আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিবেন না? বলছে, তোমার শরীরের যেই অবস্থা, তুমি যুদ্ধ করতে সক্ষম নও, এই অবস্থায় আমি কি করে তোমাকে যুদ্ধের অনুমতি দেই? ভাইরা আমার, বাপজির আমার, হযরত আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই, মনে স্থির করলেন, নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই তো কি হয়েছে? আমার 4টা ছেলে আছে, 4টা ছেলের মধ্যে কনিষ্ঠ যে, সব থেকে ছোট যে, বয়স তার মাত্র 7 বছর। আমি আমার 3 জন অ্যাডাল্ট সন্তানের সঙ্গেও 7 বছরের ছোট্ট সন্তানকেও ঘরে বসায় রাখবো না। আমি আমার 7 বছরের ছোট্ট সন্তানকেও নবীজির ভালোবাসায় উহুদের প্রান্তরে পাঠাই দিব। ভাইরা আমার, বাপজির আমার, 4 জন সন্তানকে হাজির করা হলো। নবীজি পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক তাকালেন, 3 জনকে যুদ্ধের অনুমতি দিয়া দিলেন। 4র্থ সন্তানের দিকে তাকালেন যখন, নবী হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আমর ইবনে জুমহু, তোমার এই 3টা সন্তান যুদ্ধ করতে সক্ষম এটা বুঝলাম, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার এই 4র্থ সন্তান সব থেকে ছোট যে, বয়স যার মাত্র 7 বছর, যেই 7 বছরে আমরা আমাদের সন্তানকে ইসলামের প্রাথমিক বিধিবিধান পর্যন্ত শিক্ষা দিতে পারি না, সেই বয়সে কত বড় আদর্শবান পিতা হলে পরে জিহাদের ময়দানে নবীজির ভালোবাসায় পাঠাই দিতে পারে? নবীজি বললেন, তোমার এই 7 বছরের সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে লাগবে? যেখানে গাড্রা গাড্রা সাহাবী থাকবে, শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা হবে। আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার এই 7 বছরের সন্তানটা কি কাজে দেবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই 7 বছরের ছোট্ট সন্তানটা কোনো কাজে দেবে না, কিন্তু একটা কথা আমি আপনাকে দিতে পারি, আপনি নবীকে লক্ষ্য করে যখন বারবার কাফের বেঈমানেরা তীর আর তরবারি নিক্ষেপ করবে, আমার ছোট্ট 7 বছরের সন্তানটা কিছু করতে পারুক আর না পারুক, আপনি নবীর সামনে গিয়ে তার বুকটা পেতে দিতে পারবে।
যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আপনি নবীর সামনে থেকে সরে যাবে না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। উহুদের প্রান্তরে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে 4 ভাইকে 4 সন্তানকে শহীদ করে দিয়েছে। পিতার কানেই খবর চলে গিয়েছে। এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না। এক পা চল, এক পায়ের উপরে ভর দিয়ে উহুদের প্রান্তরে তিনি চলে আসলেন। গিয়ে দেখেন 4 সন্তানের নিথর দেহ সেখানে পড়ে আছে। চোখ দিয়ে তার দরদর করে পানি নামতেছে। এই অবস্থায় হাতের কাছে তিনি যাই পেলেন তাই নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে অগ্রসর হলেন। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন হযরতে আমর ইবনে জুমহুকে কাফেররা ঘিরে ধরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বলেন, তোমরা আমর ইবনে জুমহু আমার প্রতিবন্ধী সাহাবীকে তোমরা ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাদের একটা যুক্তিসঙ্গত দাবি রাখার চেষ্টা করব। সেই দিন কাফের বেঈমানের এতটুকু সহানুভূতি নবীজির বিখ্যাত সাহাবী প্রতিবন্ধী সাহাবীর প্রতি দেখায় নাই। নির্মমভাবে শহীদ করে দিল। বাবাও শহীদ হয়ে গেল। 4 সন্তান নবীজির ভালোবাসায় শহীদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে কি বলে, আমর ইবনে জুমহু, আমার ভালোবাসায় তোমার এক পা অচল, এক হাত অচল, তবু তুমি দেখো নাই আমার ভালোবাসায় ময়দানে এসে জীবনটা বিসর্জন দিয়েছো। তোমার 4টা সন্তান ছিল, তার মধ্যে সবথেকে ছোট যে বয়স তার মাত্র 7 বছর, তাকেও ঘরে বসায় রাখো নাই। আমি নবীর ভালোবাসায় তোমার 4টা সন্তানও জীবন বিসর্জন দিয়েছে। এক কথাই তোমরা দুনিয়ায় আমাকে ভুলে যাও নাই। আমিও নবী তোমাদের কথা দিচ্ছি, জান্নাতের ময়দানেও আমিও নবী তোমাদেরকে ভুলে যাব না। ভাইরা আমার, বাপজিরা আমার, মুসলমান হিসেবে যদি কেউ জান্নাত পায় তাহলে এর থেকে বড় পাওয়ার কি কিছু আছে নাকি? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত সফলকাম তারা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এর থেকে সফলকাম ব্যক্তি আর দুনিয়ায় কেউ হতে পারে না। কারণ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, আর ওয়ালা খতরা আলা কলবিল বাশার, দুনিয়ার কোনো অন্তঃকরণ কল্পনা করতে পারে নাই জান্নাতের ময়দানে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সলাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হই রসনাই, যে বাগে রহম ঝরে হই রসনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, সাথী হলে তুমি একামাতে দিনের, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন,
আসবে ফিরে রাশেদার যুগ, আসবে ফিরে রাশেদার যুগ, মাজলুম ফিরে পাবে রহমের দিন। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। কথা বলুন ঠিক কি? জিহাদের ময়দানে নবীজি সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন, লড়াই হবে মুতার প্রান্তরে। কোথায়? মুতার প্রান্তরে। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3000, পক্ষান্তরে রোমান সৈন্য 1 লক্ষ। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি। তিনি ডাক দিয়ে বলেন, যায়েদ, এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে 1 নম্বরে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়ায় গেলেন। 2 নম্বরে দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। 3 নম্বরে দায়িত্ব পালন করবে আমার বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাহা। কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। হুজুর বললেন, তোমরা যে যার বাড়ি থেকে বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম করে আসো। জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? হুজুর বললেন, কয়জনের কথা? হুজুরে বলেন, কয়জনের কথা? তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট হইল না। রাসূলুল্লাহ যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এই 3 জনের ভেতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। হযরত জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়িতে। ডাক দিয়ে বলেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি তোমার আদায় করতে হয়তো পারি নাই। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মালিক মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন বাড়িতে। সেই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, বিবি আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। নতুন বিবাহ হয়েছে, কোনো হক আমি হয়তো আদায় করতে পারি নাই, কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না, ঘরের ভিতরে একটা বার আসেন, আল্লাহর কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী বললেন, বিবিরে
যেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, সেই আল্লাহ যদি এখন হাজার হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে সেই রব তোমাকে আমাকে পরিচয় করাই দিবে। ভাইরা আমার, বাপজিরা আমার, 3000 সৈন্য নিয়ে লড়াই হলো মুতার প্রান্তরে। হযরত যায়েদ অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরত জাফরের ডান হাতে তরবারি, কাফেররা ঘিরে ধরেছে। কাফেররা ঘিরে ধরে হযরত জাফরের ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত ঝুলে পড়েছে। এবার বাম হাত দিয়ে ঝান্ডা ধরলেন। কাফেররা বাম হাতে আঘাত করেছে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। এবার হযরত জাফর কাটা দুইটা হাত দিয়া বুকের সঙ্গে আঁকড়াই ধরা, গাল দিয়ে কামড়াই ধরে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে। পাশের সাহাবীকে বলেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, আমার রাসূলকে সালাম জানাই দিও আর বলে দিও শেষ মুহূর্ত পর্যন্ত পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। হযরত আবু উবাইদা, হযরত আব্দুল্লাহ বিন রাহাব দুজনেই ছুটলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন দূরে কোথাও পতাকা উঠতেছে। ভাবলেন আমরা যাওয়ার আগেই কে ইসলামের পতাকা ধারণ করলো। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা। কাটা দুইটা হাত দিয়ে গাল দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাটা উঁচু করে ধরে আছে। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরতে আবু উবাইদা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করে তার পুরা শরীরে চুমা খাইলেন, দাফন করে দিলেন। রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন হযরতে জাফর জান্নাতের ময়দানে ফেরেশতাদের সঙ্গে জান্নাতে উড়ে বেড়াতেছে। হযরতে আবু উবাইদা বললেন, রে জাফর, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন? বলছে আমার সঙ্গে কেমন আচরণ করেছেন তাহলে শুনুন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, জাফর, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? বলেন, আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র দুনিয়াতে একটা বার যাওয়ার সুযোগ দাও। আমার ইচ্ছা হয় আমি দুনিয়াতে গিয়ে আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আমি আরেকটা বার দিয়ে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছা হয় আমি জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। তাহলে এক নাম্বার, রাসূলের প্রকৃত আশিক দাবি করতে হলে রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আর 2 নাম্বার পয়েন্ট 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সেটা হলো রাসূলকে অনুসরণ করতে হবে। আমার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন। তুকু যাওয়া সুন্নতে আহমদ গুজাবা মোহাম্মদ কৈবুয়াত নিসবতুরা কার শয়তা নিকুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তায় পরলি হামসুরাতো হামসিরাতে মুস্তফা দত্তামামি হালেয়ো কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতি খায়রুল বাশার গির লাজিম তাবয়াবি আফসর মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদাইকা নামাইহাম কুন ককু। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে
4টি বিষয় বলেছেন। 4টি বিষয় যদি কেউ মানে সে সফলকাম হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো ওয়ামাই ইউতিইল্লাহ, যারা আল্লাহর ফরজ বিষয়গুলো মানে। 2 নাম্বার ওয়া রাসূলাহু, যারা নবীজির অনুসরণ করে। 3 নাম্বার ওয়া ইয়াখশাল্লাহ, অতীতের গুনাহ সম্পর্কে যারা অনুতপ্ত হয়, অনুশোচনা করে। আর 4 নাম্বার ওয়া ইয়াত্তাকি, ভবিষ্যৎ জীবনের জন্য যারা আমল করে। আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফলকাম। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার নবী তোমাদের কাছে যেটা এনেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলেই হবে না, নবীজিকে ভালোবাসার পাশাপাশি অবশ্যই অবশ্যই রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে যেমন ভালোবাসতে হবে আর রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলেই প্রকৃত আশিক বলে দাবি করা যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नबदश्त बरमा साते बाहुजूरे दिल न कर दम ताते या इलाही मुझको मुझसे दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर ओ दुनियार मालिक তুমি তাকায় দেখো গুনার বোঝা নিয়ে তোমার দরজায় হাজির। গুনাহ করে করে আমার হাত না পাক, গুনাহ করে করে আমার পাও না পাক, গুনাহ করে করে আমার অন্তর না পাক। তুমি ছাড়া আর কেউ জানে না রে মালিক। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার সিফতি নামের ওসিলায় তামাম জীবনের গুনাহ খতা ক্ষমা করে দাও রব্বুল আলামিন। জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি রে মালিক। জীবনে এত বেশি গুনাহ করেছি, যদি পিতামাতা জানতো সন্তানের পরিচয় দিত না, যদি ভাই বোন জানতো ভাই ভাইয়ের পরিচয় দিত না। কিন্তু তুমি তো বলেছো বান্দা যত অপরাধ করুক না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন আল্লাহর রহমত থেকে এক মুহূর্তের জন্য নিরাশ না হয়। আল্লাহ এই মাজলিসের মধ্যে যে হাত দুখানা তোমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়, সেই হাতের ওসিলায় তামাম জীবনের গুনাহ খতা ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই মহল্লার ডাইনে বামে সামনে পিছনে দূরে নিকটে আত্মীয় অনাত্মীয় যত মানুষ এই সুন্দর পৃথিবী ছেড়ে গহীন কবরে চলে গেছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। গত বছর এই ময়দানে অনেকেই ছিল, আজকে তারা তোমার ডাকে সাড়া দিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে রে মালিক। তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা তাদের জন্য কি পাঠাবো রব্বুল আলামিন। খাস করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এই মজলিসের দিকে তাকাও, কত মানুষের মা দুনিয়ার জমিনে নাই, মা সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করেছে,
মেডিকেল সায়েন্স বলেন একটা সুস্থ মানুষ তার শরীরে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না, কিন্তু আমাদের মা যেই দিন আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করেছেন। দেহের 20টা হাড্ডি একসঙ্গে ভেঙে গেলে যেই কষ্ট হয় এর থেকে বেশি কষ্ট মা সহ্য করেছে। রব্বুল আলামিন এই মা যার দুনিয়া জমিন থেকে চিরবিদায় গ্রহণ করে অন্ধকার কবরে চলে গেছে, সন্তানের হাতের ওসিলায় মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। পিতা সন্তানের জন্য কত বড় নিয়ামত, দাঁত থাকতে দাঁতের মর্ম উপলব্ধি করতে পারি না। বাবা সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে আহার জুগিয়েছে, নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিয়েছে। সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবা কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। সেই বাবা আজকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় গ্রহণ করে অন্ধকার কবরে শুয়ে আছে। রব্বুল আলামিন সন্তানের হাতের ওসিলায় বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ, শেফায়ে কামেল আজলা দান করো। অনেকেই ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ। অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত, হারাম বর্জন করে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে দান করে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস করে তুমি যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মা বোনদেরকে তুমি কবুল করে নাও। নবীজি বলেন মা বোনরা 4টি কাজ করলে জান্নাতি। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত তারা আদায় করবে, 2 নাম্বার রমজান রোজাগুলো রাখবে, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবে, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ 4টি কাজ করার তৌফিক সকলকে তুমি দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ যিনি আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন অত্যন্ত সাদা মনের মানুষ আল্লাহ, তার থেকে সমস্ত প্রকার বালা মুসিবত তুমি দূর করে দাও রব্বুল আলামিন। হায়াতুত তৈয়্যিবা দান করে দাও আল্লাহ। সিহাদে কুল্লিয়া কামনা করছে আল্লাহ পাক তুমি দান করে দাও রব্বুল আলামিন। শুনেছি পাশে একটা মহিলা মাদ্রাসা হয়েছে আল্লাহ, বাচ্চারা যেন আল্লাহ সঠিক ইলম সেখান থেকে অর্জন করতে পারে সে তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। যার মাধ্যমে সেই সুদূর সাতক্ষীরা থেকে পর্যন্ত এসেছি প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা দেশের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা কষ্ট করে এখনো পর্যন্ত এই শীতের রজনীতে বসে আছে আল্লাহ, কালকে আমাদের কঠিন ময়দানে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না রে মালিক আল্লাহ, সেই কিয়ামতের কঠিন ময়দানে মাহফিলকে তুমি নাজাতের জন্য যথেষ্ট করে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা जिसे घोड़े निकले बदन से मेरी जान कलमाए তৌফিক ভির দে জবা। আমাদেরকে যখন দুনিয়া থেকে উঠায় নিবা আমাদের মুখে জারি করে দে ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।